কাঁচা আমের দিন তো প্রায় শেষই হয়ে এলো। কারা কারা আচার বানান নাই এবার কিন্তু বানিয়ে ফেলেন, তা না হলে আর সময় পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে আমার ননদের মিলে সবাই মিলে আম বানাচ্ছিল আর আমি ক্যামেরা ধরছিলাম ওর দিকে। তো বলে এবার ভাইরাল, ভাবি এবার ভাইরাল হয়ে যাবে। তো আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর এদিকে আমার সবাই মিলে আম বানিয়ে দিচ্ছিল। তো আম বানানো দেওয়ার কারণে খুবই তাড়াতাড়ি হয়ে গেল। নাইলে আমি এগুলো সব একাই কাটতে হতো। আসলে আমার জন্য না, আমার ননদ চলে যাবে, তার ওর ইচ্ছা, যেহেতু আমের সিজনে আসছে, তাই ও কিছু আমের আচার বানিয়ে নিয়ে যাবে। যেহেতু কাঁচা আমের সিজন প্রায় শেষ। দেখেন আমার আমগুলো আসলে কিছু কিছু পাকা ছিল, মানে হালকা, কিন্তু ওই গাছের আমগুলো অনেক টক, তাই মানুষেও নিয়ে যায়, আমরাও ভালো করে পাকলে খাইতে পারি না। তাই ভাবলাম আমের আচার দিয়ে রাখি, খাওয়া যাবে। তো এদিকে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন, কিছু রসুন কুচি, কয়টা এলাচ, দারচিনি আর কয়টা তেজপাতা। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু সরিষার তেল দিয়ে বাগাটা দিছি। তো এদিকে দিয়ে দিলাম শুকনো আস্ত মরিচ এবং দিয়ে দিলাম কিছু খালি জিরা। তো এগুলোকে আবার ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এই সিদ্ধ করে রেখেছিলাম আমি আমকে, কিন্তু প্রথমে আসলে এটা স্কিপ নেওয়া হয় নাই। আমি আমকে একটু সিদ্ধ দিয়ে পানি ছাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু টক আমটা, তো টকটা কিছু চলে যাবে সেজন্যে। তো আমি কিছু দিয়ে দিলাম পাঁচফোড়ন, প্যাকেটের পাঁচফোড়ন কিনতে পাওয়া যায়, আপনারা হয়তো পারবেন, অনেকে হাত দিয়ে বানিয়ে নিতে পারেন পাঁচফোড়ন। তো আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম আমার পানি ছেঁকে রাখা আমটা, সিদ্ধ করে রাখা আমটা। তো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছু মরিচ। তো মরিচটা বেশি দেইনি, কারণ আমাদের আসলে আমার ননদেরাও জাল খেতে পারে না, একটু কমই জাল খায়। আর দিয়ে দিলাম একটু হলুদ। আসলে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালার হবে, আর কালার না হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না খেতে। তো এদিকে দিয়ে দিলাম লবণ, আর লবণ না হলে তো সব কিছুই মিঠা। তো লবণ দিয়ে দিলাম। আর এখানে লাগবে এখন যথেষ্ট পরিমাণে চিনি, যেটা না হলে আসল আচারটা খাওয়া যাবে না, যেহেতু আমটা আমার অনেক টক। তো দিয়ে দিলাম আমি চিনি আমার আন্দাজ মতো। আপনারা যে যতটুকু পছন্দ করেন মিঠে, আপনারা চেখে চেখে দেখতে পারেন কতটুকু মিঠে দিলেন আর কতটুকু না। তারপর আমি দিয়ে দিলাম আরও চিনি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আসলে আমার আচারটা কিছুক্ষণ সিদ্ধ দিতে হবে অল্প আগুনে। আর যেহেতু আমি আমটা সিদ্ধ দিয়েছি তাই বেশিক্ষণ আমার দিতে হবে না। এটা আসলে এই আচার, যেহেতু আমার আটি বান্ধে গেছিলো, মানে ভিতরে বিচি শক্ত হয়ে গেছিলো, তাই এইভাবেই দিলাম। তো আমি আবার নামানোর আগে কিছু দিয়ে দিলাম পাঁচফোড়ন, কারণ একটা গন্ধ আসবে, ভালো লাগবে এই কারণে। আর এদিকে আমার ননদেরা মিলে পাগল হয়ে গেছে ছেঁকে দেখার জন্য, আর ওরা ছাঁকছিল, খেয়ে খেয়ে দেখছিল কেমন হয়। আর অনেক মজা হয়েছিল। ও বলছিল দারুণ মজা, সেই টেস্ট। আমার মেয়ে দাঁড়ে বসে হাসছিল। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।